আসসালামু আলাইকুম গাইস, নিয়ে আসলাম তোমাদের জন্য সেরা একটা আইডি কালেকশন ভিডিও নিয়ে। সো আজকের ভিডিওটা যদি তোমরা সম্পূর্ণ দেখো, তোমাদের মনে যত প্রকার সন্দেহ আছে এই ফ্রি ফায়ার আইডি কেনার বিষয় নিয়ে, যেমন স্ক্যাম বলো, অ্যাকাউন্ট হ্যাক হওয়া বলো, মানে ইত্যাদি ইত্যাদি সবকিছু জানতে পারবা যদি এই ভিডিওটা পুরাটা দেখো। আমি সবকিছু বিস্তারিত খুলে বলবো তোমাদেরকে। যদি এই ভিডিওটা একটু সময় খাটায়, যেমন এই ভিডিওটা সর্বোচ্চ তোমার 5 মিনিট হবে, সো এই 5টা মিনিট যদি সময় তুমি এখানে দাও, আমি তোমাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি তুমি কোনোদিন অনলাইন থেকে আইডি কিনতে গিয়ে কোনো প্রকার টাকা মারা তো খাইবা নাই, এবং আইডি কেনার পর যে ভাবো যে হ্যাক হয়ে যাবো কিনা, ব্যান হয়ে যাবো কিনা, এগুলাও হবে না। সো সর্বোচ্চ নিরাপদের সাথে যদি আইডি কিনতে চাও, জাস্ট এই ভিডিওটা পুরোপুরি দেখতে হবে। এমন না যে আমার থেকে কিনতে হবে, যার থেকে কিনো জাস্ট ভিডিওটা যদি পুরোপুরি দেখো, লিস্ট সবকিছু ধারণা পাওয়া যাবে যে কার থেকে কিনা উচিত বা কোন জায়গা থেকে কিনা উচিত। তো টপিক হচ্ছে দুইটা। ফার্স্ট অফ অল, আইডি কিনবেন কার কাছ থেকে, মানে কার কাছ থেকে কিনবেন বা কি দেখা কিনবেন, ঠিক আছে? সো কথা হচ্ছে এখানে আইডি কিনতে হলে কিছু কিছু দিক তোমার দেখতে হবে, যেমন পর্যাপ্ত ডকুমেন্ট এন্ড কাগজপত্রগুলো তোমার দেখতে হবে। ফার্স্ট অফ অল দেখতে হবে যে তার এনআইডি কার্ড, ঠিক আছে? তার পুরাতন এনআইডি কার্ড, যে স্মার্ট কার্ড, এটা কখনোই নিবা না। স্মার্ট কার্ডের মধ্যে অনেক ঝামেলা করে, অন্যের পিক বসায় টসায়। বাট হ্যাঁ, ওল্ড আইডি কার্ড যেটা, ওইটা ক্লিয়ার ভাবে একটা পিক নিবা, হাতে নিয়ে, ঠিক আছে? হাতে নেওয়া অবস্থায় একটা পিক দিতে বলবা তাকে, মানে আইডি কার্ডটা হাতে নিয়ে একটা পিক দিতে বলবা, ঠিক আছে? দ্যাট মিন তারপরে আইডি কার্ডের সামনে সেটের পিক এবং পিছনে সেটের পিক, দোনো সেটের পিকটা নিবা স্পষ্টভাবে, ঠিক আছে? দ্যাট মিন তারপর কি করবা, তার থেকে তার ট্রেড লাইসেন্সটা চাইবা। এখন বলবো ভাই, ট্রেড লাইসেন্সটা আবার কি? ট্রেড লাইসেন্স হয়েছে সে যে একজন ব্যবসায়ী, ঠিক আছে? এটা সম্পূর্ণ নিরাপদ, বা মানে ট্রেড লাইসেন্স তুমি যদি একেবারে না বুঝো, তোমরা হচ্ছে গুগল করতে পারো, অথবা তোমাদের এলাকার বাজার বা মার্কেটিং এ জিজ্ঞাসা করতে পারো যারা ব্যবসায়ী তাদেরকে, যে মানে ট্রেড লাইসেন্সটি কি, বা যারা বিকাশ নগদের ব্যবসা করে তাদের কাছে যায় জিজ্ঞাসা করতে পারো যে ট্রেড লাইসেন্সটা কি, সম্পূর্ণ জানতে পারবা। ট্রেড লাইসেন্স হচ্ছে একটা ব্যবসায়ীর সম্মান, ঠিক আছে? সম্মান বলতে সে যে নিরাপদ, বা সে যে কোনো প্রকার দুর্নীতিবাজ না, সে কোনো স্ক্যামার না, বাটপার না, প্রতারক না, এটার সর্বোচ্চ প্রমাণই হয়েছে ট্রেড লাইসেন্স। এখন মূলত বলবা ট্রেড লাইসেন্সটাতে পায় কিভাবে? ট্রেড লাইসেন্সটা পাওয়ার হচ্ছে, তুমি যেমন যে কোনো একটা ব্যবসা করো, অনলাইন ভিত্তিক অথবা অফলাইন, যে কোনো একটা ব্যবসা করো, ওই ব্যবসাটা নিয়ে তুমি থানায় অ্যাপ্লাই করবা যে আমার ব্যবসাটা সম্পূর্ণ নিরাপদ, আমি যাতে কোনো প্রকার কোনো সমস্যা না করি ভবিষ্যতে। তো তখন থানা থেকে তদন্ত কমিটি তোমার ব্যবসাটাকে পর্যবেক্ষণ করবে। দ্যাট মিন হচ্ছে তারপর যদি তারা দেখে যে না, আসলে তোমার ব্যবসাটা নিরাপদ বা ভালো, কোনো প্রকার স্ক্যাম, দুর্নীতি, কোনো প্রকার প্রতারণা নাই, সো দ্যাট মিন তুমি ট্রেড লাইসেন্সটা পাইবা। সো আলহামদুলিল্লাহ, আমার ট্রেড লাইসেন্স আছে, এনআইডি কার্ডও আছে। আর 3 নাম্বার বিষয়টা যেটা তোমাদের সবার মানা উচিত, বা সব থেকে মেইন কারণ অ্যাকাউন্ট কিনতে যে মারা খাওয়ার, যেটা হচ্ছে কি তোমরা সেলারদের সাথে বেদবি করো, সেলারদেরকে সাথে মিথ্যা কথা বলো, ঘোরাও। এই যে এনআইডি কার্ড, ট্রেড লাইসেন্স নেওয়ার নিয়ম হইতেছে, তোমার আইডিটা যখন কিনবা, টাকা পাঠানো 2 থেকে 5 মিনিট আগে সর্বোচ্চ আইডি কার্ড, ট্রেড লাইসেন্স চাওয়ার নিয়ম। তোমরা আইসাই আগে ট্রেড লাইসেন্স, আইডি কার্ড চাইয়া বয়ে থাকো, টাকা দাও তারে 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা পরে ট্রেড লাইসেন্স দেখার পর, আইডি কার্ড, ট্রেড লাইসেন্স এগুলো দেখার পরে। এটা কখনোই করবা না। এনআইডি কার্ড, ট্রেড লাইসেন্স দেখার পর সাথে সাথে পেমেন্ট করে দেওয়ার চেষ্টা করবা, যেটা সব থেকে ভালো, ঠিক আছে? এন্ড হচ্ছে এখন বলি যে আইডিটা কিনলাম, এখন যদি এটা হ্যাক হয়ে যায়, এরকম একটা ভয় তোমাদের মধ্যে অনেকেরই থাকে, বা এটা স্বাভাবিক যে আইডি কেনার পর আইডি হ্যাক হবে কিনা বা ইত্যাদি, এটা অনেকে